বস্তুত আমাদের যে ধর্মমার্গ, যেখানে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড রয়েছে, এই দুটোর মধ্যেই একটা সামান্যতম হলেও একটা অহংকার কাজ করে। কর্মকাণ্ডের মধ্যে আমি এই করলাম সেই করলাম, এই ব্যাপারটা থাকে। মানে আমি পূজা, যাগ যজ্ঞ, পূজা, তখনকার দিনে যাগযজ্ঞ, এখনকার দিনে পূজা আরাধনা এসব করছি। হ্যাঁ, তার এইগুলোর একটার মধ্যে কিন্তু, যেমন রামকৃষ্ণ বলেছেন না, যে অতিরিক্ত যে দান করে তার মধ্যে একটা অহংকার তৈরি হয়, যে আমি তো এই দিলাম, ইত্যাদি ইত্যাদি। কাজে এই যে কর্মমার্গের মধ্যে সামান্যতম হলেও যে অহংকারের জায়গা থাকে, সেটা জ্ঞান মার্গের মধ্যেও থাকে, যেখানে অহংকার থাকারই কথা না। সমস্ত কিছু ত্যাগ করে আমি একাকার হতে যাচ্ছি ব্রহ্মের সঙ্গে। সেখানেও সাধক নিজের যখন স্থিত হন, সেখানে যেন এই পৃথিবীর তো কোনো মূল্য নেই, সবই তিনি, এই যে ব্যাপারগুলো, এগুলো তিনি যদি নিজে অনুভবও করেন, সেটা যদি অন্যদেরও জানান যখন, তখন যেন একটা অহংকারের কাজ তৈরি হয়। সেটা ভক্তি মার্গে সেটা হয় না। ভগবত গীতা যে একটা জায়গা, এই জায়গাটা আমার কাছে মানে সাংঘাতিকভাবে সরল এবং সাংঘাতিকভাবে কঠিন লাগে। এবং এই জায়গাটা যেখানে শরণাগত সমস্ত সাধারণকে স্বয়ং ভগবান যেন বরণ করে নিচ্ছেন, এই যে ব্যাপারটা, মানে আমরা ভগবানকে বরণ করি, এখানে ভগবানই যেন বরণ করে নিচ্ছেন। তার কৃপা কতটা যে তিনি আত্মসাৎ করার চেষ্টা করছেন ভক্তকে। আমরা যখন কর্মমার্গের কথা বলেছি, তখন বলেছি যে ভগবান কাউকে পাপও দেন না, পুণ্যও নেন না, কিচ্ছু করেন না। তিনি যা কর্ম করবে তুমি সেই কর্মের ফল পাবে। কিন্তু ভগবত গীতার অন্য একটা পার্ট, যেখানে এই জিনিসটা একেবারে উল্টে যায়, মানে কর্মমার্গের এই ব্যাপারটা থাকে না। যখন দেখা যাবে তিনি তার ভক্তকে আত্মসাৎ করার জন্যে তার নিজের কত যন্ত্রণা, তার নিজস্ব চাওয়ার জায়গাটা যেন তিনি সরলীকৃত করে দিচ্ছেন। বৈদিক কর্মকাণ্ডে দেবতাদের তুষ্ট করা অত সহজ ছিল না। কেন? যজ্ঞের উপকরণ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছিল যে দেবতাদের খাবার দাবারের ব্যাপারেও যেন মনে হচ্ছিল, যেভাবে তাদের কাছে লোভ দেখানো হচ্ছে, তাতে তো এটাও আমার মনে হতে পারে যে তাদেরও লোভ বাড়ছিল। এত যজ্ঞের উপকরণ, যেটা মানে এত বাড়ছিল যে যেখানে মধুপান শেষে থাকার কথা, সেটা মানে স্টার্টার হিসেবে ব্যবহার হচ্ছে। এরকম, যেমন কেন বলছি এই কথাটা, যে যজ্ঞকালে দেবতাকে সোমরস যে দিতে হয় আহুতি, সেই সোমযাগ কিন্তু কতগুলো দিনের ধরে যে যাগ তৈরি হয়, সোমযাগ হয় সবার শেষে। অথচ বৈদিকদের যে মন্ত্র, যাজ্ঞিকরা যে মন্ত্র পড়ছেন, সেখানে সোমরস পান করার জন্য দেবতাকে আগে থেকে লোভ দেখানো হচ্ছে। যেমন একটা জায়গায় বলছেন যে দেখো, বায়ু দেব, তাকে ডাকা হচ্ছে এবং তিনি মরুদ্গণ হিসেবে ডাকা হচ্ছে, তাকে বায়ু না বলে মরুদ্গণ বলা ভালো। এবং মরুত মানে কিন্তু মরুত দেবা, মরুত মানে দেবতারা। মরুদ্ভীর অগ্ন আগহি, মানে হে অগ্নি, তুমি দেবতাদের সঙ্গে এসো। এই যে ব্যাপারটা, সেখানে একটা জায়গায় বলছে যে দেখো, তোমার সোমপানের জন্য পূর্বেই ব্যবস্থা রেখেছি। হ্যাঁ, তুমি সমস্ত দেবতাদের নিয়ে এসো। অভি তোমা পূর্ব পীতয়ে, তুমি তাকে আগে থেকে এসেই যাতে তুমি সোমপান স্টার্ট করতে পারো। সৃজামি সৌম্যং মধু, সেই সোমরস সমন্বিত যাকে মধু বলা যায়, সেটা আমরা পূর্বেই প্রস্তুত করে রেখেছি, যাতে তুমি এসেই পেতে পারো। মরুদ্ভীর অগ্ন আগহি। তো বেদের কর্মকাণ্ডে যাজ্ঞিক এবং
দেবতাদের চাওয়া পাওয়া এবং তথা হচ্ছে পাওয়া এবং চাওয়া, এই দুটোর সঙ্গে নিশ্চয়ই জ্ঞানকাণ্ডের অনেক তফাৎ। যেখানে শঙ্করাচার্য বলবেন যে ব্রহ্ম জিজ্ঞাসা, এটা হতে গেলেই কি লাগবে? নিত্যানিত্য বস্তু বিবেক, অর্থাৎ তোমার এই জ্ঞানটা থাকতে হবে যে এইটা নিত্য বস্তু, এইটা অনিত্য, জগতের সব কিছু অনিত্য, তিনিই একমাত্র সত্য, নিত্য, এই বোধ থাকতে হবে। তখন ব্রহ্ম জিজ্ঞাসা, অন্য কিছু নয়, কিন্তু ব্রহ্ম লাভ করাটা তো দূরের কথা, বলছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সেখানে অধিকারী কে? অধিকারী হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, যার মধ্যে আছে ইহামূত্র ফলভোগ বিরাগ। ইহ মানে এখানে কোনো কর্মের ফল চাই না, অমূত্র মানে আমার মৃত্যু হলেও কোনো কর্মের ফল চাই না। ফলভোগ বিরাগ, সেই ফলভোগের প্রতি বিরাগ অর্থাৎ নিষ্কাম কর্ম, সেইটা। সমদমাদি সাধন সম্পদ, সম মানে সমস্ত ইন্দ্রিয় শান্ত, দম মানে দান্ত, তার কোনো মানে সংযম এত বেশি যে সে একদম একটা অদ্ভুত একটা তার অবস্থা তৈরি হবে। এই সমদমাদি যে সাধনের সম্পদ, এটা এত সোজা নয় লাভ করা ইহ জগতে একজন সাধকের পক্ষে, যাতে সে সর্বত্র সমদর্শী হয়ে উঠতে পারে, সমলোষ্ট্রাশ্ম কাঞ্চন হয়ে উঠতে পারে, অর্থাৎ ইঁটও যেরকম সোনাও সেই রকম, এরকম যদি বোধ হয়। ভালো মন্দ সব একরকম, শীত গ্রীষ্ম সব একরকম, জয় পরাজয় সব একরকম, এইটা যে সাধনের ফলে সম্পন্ন হয় সেটা হচ্ছে সমদমাদি। আর মুমুক্ষুত্ব, আমার এই পৃথিবী থেকে, সংসার থেকে বৈরাগ্য মাধ্যমে মুক্তি চাই, অর্থাৎ তার সঙ্গে একাকার হয়ে যেতে চাই। এইগুলো এই যে তপস্বীর সঙ্গে অবশ্যই কর্মমার্গীয় সাধনের তফাৎ আছে। কর্মমার্গে আমার এটা চাই ওটা চাই, এখানে কোনোটাই চাই না। এই জ্ঞান বৈরাগ্যের যে ব্রহ্মভাবনা, সেখানেও যে একটা মানে ব্রহ্মভাবনার ক্ষেত্রে কিন্তু জ্ঞান বৈরাগ্যটাই একেবারে পরম ঈশ্বরের সঙ্গে একটা বিনিময়ের জায়গা থাকে, অর্থাৎ জ্ঞান বৈরাগ্য ছাড়া ব্রহ্মভাবনা হবে না, ব্রহ্ম জিজ্ঞাসাই হবে না। তাহলে এই জ্ঞান বৈরাগ্য তার একটা বিনিময় আছে। কিন্তু আর যাজ্ঞিকের ক্ষেত্রে তো বিনিময় বিশাল, সেখানে এই যজ্ঞের হবি পুরোডাস, তারপরে সমরস থেকে আরম্ভ করে কি বাদ আছে সেখানে। কিন্তু দুটো জায়গাতেই যেটা একেবারেই কোনো রকম আমার কিছু চাই না, এই জায়গাতেও বৈরাগ্য কিংবা ইত্যাদি না থাকলে পরে, সমদমাদি সাধন সম্পদ না থাকলে পরে ব্রহ্মভাবনা করাই সম্ভব নয়। এই বিনিময়টাও তো একটা বিনিময়। কিন্তু ভক্তি রাজ্যে ব্যাপারটা একেবারেই উল্টো রকম। সেটাই গীতার এই শ্লোকে যেমন প্রমাণ হয়, সেটা রবীন্দ্রনাথের ভাষায় মানে প্রায় এই রকম যে কে নিবি গো কিনে আমায়, কে নিবি গো কিনে আমায়, কে কিনে নেবে। হ্যাঁ, এখন এইখানে দাঁড়িয়ে কৃষ্ণ বলছেন যে আমাকে যে ভক্তি করে, নবম অধ্যায়ে বলছেন আমাকে যে ভক্তি করে পত্রং পুষ্পম ফলং তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রযচ্ছতি। ফল জল, ফলও নয় পাতা বলছেন, পত্রং পুষ্পম। সেটা বিষ্ণুর ক্ষেত্রে, কৃষ্ণের ক্ষেত্রে তুলসী পত্র হতে পারে, শিবের ক্ষেত্রে বেলপাতা হতে পারে, জগন্ময়ী মায়ের পক্ষেও সেটা বেলপাতা হতে পারে। তাহলে পত্রম ঘটনা তো, আমরা যখন অঞ্জলি দিই তখন শিবের মাথায় বেলপাতা দেওয়া হচ্ছে কিনা এটা কিন্তু আমরা ভীষণভাবে খেয়াল করি। কিংবা মায়ের কাছে অঞ্জলি দিলে সেখানে একটা বেলপাতার টুকরো আছে কিনা সেটা কিন্তু, আমার বেলপাতা পাইনি, এরকম ধরনের রব ওঠে।
তাহলে পত্রং পুষ্পম ফলং তোয়ম, তোয় মানে জল, ইয়ো মে ভক্ত্যা প্রযচ্ছতি, আমাকে যে ভক্তি করে দেয়, তদহম ভক্তি উপহৃতম, ভক্তির দ্বারা উপহার দেওয়া হয়েছে যে এই ফলমূল, জল ইত্যাদি, এবং সে যত্ন সহকারে একটু স্থিত হয়ে যে এটা দেয়, আমি সেটা গ্রহণ করি। এটা কি সাংঘাতিক কথা! অথচ উপনিষদের কথা কি, নবৈ দেবতা অশ্নন্তি, দেবতা কিছু খান না, ন পিবন্তি, তারা কিছু পানও করেন না। তাহলে এরা কিন্তু বৈদিকদের উল্টো কথা বলছেন। বৈদিকরা মনে করছেন খান, পান করেন, এনারা মনে করছেন না, পান করেন না, খানও না। তাহলে পরবর্তীকালে যে ভক্তিরাজ্যের জায়গায় যেটা আসবে, সেটাও তারা এইভাবেই অস্বীকার করবেন যে ন দেবতা অশ্নন্তি ন পিবন্তি, এতদেব অমৃতম দৃष्ट्वा তৃপ্তন্তি। সে যখন অমৃত হয়ে যাবে, অর্থাৎ ওই সমদমাদি সাধন সম্পদ ইত্যাদির দ্বারা অমৃতত্ব লাভ করবে, অর্থাৎ একাকার হয়ে যাবে, যেটা মৈত্রেয়ী বলেছিলাম, ইয়ে না হম নামৃত আসিয়া কিমহং তেন কুর্মা, যার কাছে জগৎ অসত্য বলে প্রমাণিত হবে, সেই অমৃতত্ব দেখলে পরেই তিনি সেটা গ্রহণ করেন। আরে এত কষ্ট করার পর আর তুমি গ্রহণ করবে, এটা বলার মতো কি আছে? কিন্তু আমাদের ভক্তি রাজ্য, যেটা গীতা বলছে, যে সেখানে এত কিছু ব্যাপারই নেই, শর্ত শুধু একটা, তোমার সমর্পণ এবং শরণাগতি যেন এমন হয় যেখানে আমি ছাড়া আর কিছু নেই। ভগবান বলছেন তোমাকে এইভাবে শরণাগত শুধু হতে হবে যেখানে আমি ছাড়া আর কিছু নেই। তুমি যা করছো, যা খাচ্ছ, যা যজ্ঞ পূজা হোম যা করছো, হ্যাঁ, যা দিচ্ছ, এমনকি পরিশ্রম করে যা পেতে চাইছো, সবটাই তুমি আমার উদ্দেশ্যে দাও। এটা কি সাংঘাতিক কথা! তৎকুরুষ্ব মদর্পণম, যৎ করোষি যদ অশ্নাসি যদ জুহোষি দদাসি যৎ। তুমি একটা দান করলে পরে এটা ভেবো না যে আমি দান করছি, এটা ভগবানকে দান করছি, যাকেই তুমি দাও, এটাই যদি মনে করো। যার জন্য একটা খেয়াল করে দেখবেন, তারাশঙ্করের একটা উপন্যাস আছে, সেখানে যখন একজন নমস্কার করছে, তখন সেই ভদ্রলোক সবসময় বলছেন, যাকে নমস্কার করছে তিনি বলছেন নমো নারায়ণায়। তাহলে এই যে কথাটা কি ইম্পর্টেন্ট ভাবা যায় না। ওই নমস্কার কিন্তু আসলে নারায়ণকে করছেন, উনি বলছেন নমো নারায়ণায়, মানে যিনি প্রণাম করছেন তার উত্তরে ভদ্রলোক বলছেন নমো নারায়ণায়, মানে ভদ্রলোক যেন তাকেও প্রণাম করছেন নারায়ণ স্বরূপে। এই যে ব্যাপারটা, এখানেও তো জ্ঞান বৈরাগ্যের জায়গায় তৈরি হয়ে গেল, তাই নাকি? যে সবটা তুমি আমাকে দাও। তৎকুরুষ্ব মদর্পণ যদাস না আসি যদ জুহোষি যৎ করোষি, যা কিছু করো, যা কিছু, যৎ তপস্যা শিকন্তি, যে ধরনের কৃচ্ছ সাধন তুমি করছো যা কিছু পাবার জন্য, তাও তুমি আমাকে সমর্পণ করো, যেহেতু ভগবান তোমার জন্যই এত কষ্ট করছি। হ্যাঁ, এই আর কি সমর্পণ। আমি ঈশ্বরের কর্ম সমর্পণ। খেয়াল করে দেখবেন, একটা শ্রাদ্ধ যখন হয়, একটা বিয়ে বাড়ির সমস্ত মন্ত্র জপ কেউ খেয়াল করে না, এটা পুরোহিত তখন বলেন যে এই সর্বম এতৎ সর্বম কৃষ্ণার্পণমস্তু, অর্থাৎ ভগবান কৃষ্ণকে সব কিছু, এই শ্রাদ্ধ করলাম, অমুক করলাম, তমুক করলাম, সব তাকেই দিলাম। ভাবা যায় কি? আমাদের স্মৃতিশাস্ত্রের মধ্যে পর্যন্ত এটা এসে গেছে। তাহলে এই যে জায়গাটা, আমার মনে হয় যে এই যে কথাটা বলছেন না, যে যা করছো, যা খাচ্ছ, যা কিছু দিচ্ছ, সব আমাকে সমর্পণ করো,
এটা কি এক ধরনের অহং মম, এটা আমার, এটা আমি, এই ব্যাপারটা তো একেবারেই ব্রহ্ম ভাবনার মধ্যে থাকলে চলবে না। অহং মমকার চলবে না, সবকিছু তিনি, এটা ভাবতে হবে। এখানেও তো তাই দাঁড়িয়ে গেল, কিন্তু এমন ঘুরিয়ে দাঁড়ালো যেটা কোনো কঠিন ব্যাপার নয়। তার মানে সম্পূর্ণ ঔপনিষদিক ব্যাপারটাও কিন্তু খুব সহজ করে দেওয়া হলো, খুব সহজ করে দেওয়া হলো। এটা দেখার মতো। ভগবদ গীতার মধ্যে ভগবত সান্নিধ্য লাভ করার যে মানে যে জন্য 3টি সাধন পথের কথা বলা হয়েছে, মানে কৃষ্ণ প্রায় 8 অধ্যায় ধরে তার তুলনামূলক বিচার করেছেন, কর্মমার্গ এবং জ্ঞান মার্গ ইত্যাদির বিচার করেছেন। কিন্তু নবম অধ্যায়ে এসে বলছেন যে আমাকে তুমি এইটুকু দাও, আমি তোমাকে সবটা দেব। এটা কি সাংঘাতিক কথা! যে সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষ্ণ এখানে এমন একটা সাম্রাজ্যের মানে রাজাকে যেন সর্বসাধারণের সামনে, নিজেকেই তো তিনি তো সেই সাম্রাজ্যের রাজা, তিনি নিজেকে সবার সামনে এসে দাঁড় করিয়ে দিচ্ছেন, এবং একটা ভিখারির মতো, তাই না? ভিখারি না হলে কেউ জল চায়, ভিখারি না হলে কেউ পত্রম পুষ্পম ফলম তোয়ম চায়, ভিখারি না হলে, ভিখারি যদি তার মেয়াজ থাকতো তাহলে তো অনেক কিছু চাইতে পারতেন। কিন্তু বলছেন পত্র, একটু আমায় জল দাও, যেটা আপনি চণ্ডালিকায় পাবেন, জলও দাও, এই যে জল দাও, একটু ফল দাও যা খাওয়ার জন্য। এটা কোন জায়গায় যিনি রাজার মতো থাকেন তাকে ভিখারির মতো তিনি নেমে আসছেন ইষ্ট দেবতার প্রতি। শুধু এইটুকুর জন্য তার ইষ্ট দেবতার প্রতি যে আত্মসমর্পণটা লাগে, যেটা কর্মকাণ্ডের মধ্যে আমি আমার এটার মধ্যে থাকে, জ্ঞান মার্গে সেটা আমি আমার ত্যাগ করেই চলতে হয়। কিন্তু পাওয়ার লোকটা একবারও এসে বলে না যে আমি তোমার কাছে এইটুকু চাই। পাওয়ার লোকটাও সেও যেমন বড়, আমিও তেমনি বড়। অর্থাৎ আমি নিজেকে ছোট, আমাকে বড় আমি বলে অনুভব করাটাই হচ্ছে ঔপনিষদিক ভাবনা। কিন্তু এখানে তো সেরকম নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় উচ্চতা নেই, স্ত্রী শূদ্র ইত্যাদির কোনো রকম ভাবনা নেই। সেখানে সব কিছু, আমি বলবো যে বরঞ্চ ব্রাহ্মণ ক্ষত্রিয়ের যে উচ্চতর ভাবনা লোক, সেটাও যেন একদম নিচু হয়ে স্ত্রী শূদ্রের জায়গায় পৌঁছে যায়। অর্থাৎ ভগবান যেন এই স্ত্রীলোক যেরকম ভাবে স্নেহ করে, একজন শূদ্র তাকে সমস্ত দাসত্বের কার্যে লাগিয়ে দেওয়া হয়, চতুর্বর্ণের সেবা করবে তুমি। তো সেই সেবাবৃত্তি তো আমি এখন ভগবানের মধ্যে দেখতে পাচ্ছি, যে তিনি বলছেন যে বলো আমি তোমার কি সেবা করতে পারি, তুমি আমাকে এইটুকু দাও। তাহলে এই জায়গায় একেবারেই এরকমটা হলো না যে প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরকালের সঙ্গী আমার, চিরজীবন হে। আর অনুভবটা কি করতে হবে? ওগো সবার, ওগো আমার, তুমি সবার যেরকম সেমনি আমারও বটে। একটা পজিশনের ভাব চলে আসছে, যেটা ভগবানও চাইছেন, সেই পজিশনটা ভক্তও চাইছেন তুমি আমার হবে বলে। বিশ্ব হতে চিত্তে বিহার, এখানে বিহারও শব্দটা নয়, কিন্তু যেমন ওগো সবার, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার। সমগ্র বিশ্ব যে ব্যাপ্ত তিনি ঔপনিষদিক ব্রহ্ম, তিনি চিত্তে বিহার, তিনি একক চিত্তের মধ্যে বিহার করছেন। এই যে জায়গাটা, অন্তবিহীন লীলা তোমার, নূতন নূতন হে। আহা, ভাবতেই পারে যে এরকম একটা লাইন লেখা যায়, নূতন নূতন হে। এটা রবীন্দ্রনাথের বারবার এই ভাবনাটা পাওয়া যাবে। এককালে ধর্ম সাধনের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের যে ঘোষিত মর্যাদা ছিল,
তারা যেভাবে চলতেন, সেটা যাগযজ্ঞই হোক, সেটা ব্রাহ্মণ ক্ষত্রিয়রা মিলেই করতেন, কারণ ক্ষত্রিয়রা প্রচুর যজ্ঞ করতেন এবং সেই যজ্ঞ করাতেন ব্রাহ্মণরা। তো এই যে ক্ষত্রিয়ের যে ব্রাহ্মণের যে ঘোষিত মর্যাদা, কৃষ্ণ সেটাকে কিন্তু ধূলিসাৎ করে দিচ্ছেন একেবারে। সবার প্রতি তিনি বলছেন আমার সবার প্রতি সমান ভাব, কেউ আমার কাছে অপ্রিয় নয়, বিদ্বেষের কোনো পাত্র আমার নেই। সমূহম সর্বভূতেষু নমে দেশোস্তি কশ্যপ, আমার কোনো দেশের পাত্র, দ্বেষ বিদ্বেষের পাত্র আমার কেউ নয়, কাউকে আমি ঘৃণা করি না। আমার কাছে যে ভক্তিভাবে শরণাগত হবে সেই মানুষটাকে আমি গ্রহণ করি। এমনকি বলছেন কতটা, যে মানুষটা অন্যায় করেছিল, পাপ করেছিল, সেও যদি আমার শরণ নেয় তাহলে তাকে সাধু বলে ডাকতে হবে। অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ। কেউ যদি দুরাচার মানুষ হয়, সেও যদি সব কিছু ভুলে তার অনুশোচনার দ্বারা তর্পণ করে আমাকে, যে আমি তোমাকে চাই প্রভু, আমি এত জীবনের অন্যায় করেছি, তখন তাকে কিন্তু সাধু বলে ডাকতে হবে, বলতে হবে হ্যাঁ সে সাধু লোক। দেখুন এই জিনিসের তো প্রমাণ আমাদের সেই কৃত্তিবাসী রামায়ণে শ্রবণ মণির পুত্র নাম রত্নাকর দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর, এই দস্যুবৃত্তি করে বেড়াতে। তারপর রামচন্দ্রের, কৃত্তিবাসী রামায়ণে আছে, মূল রামায়ণে নেই। তারপরে এখন কৃত্তিবাসের সময় ভক্তি আন্দোলনের জোয়ার বইতে আরম্ভ করেছে, ফলত এই জিনিসটা তো স্বাভাবিক। তিনি লিখছেন যে তিনি রাম রাম জপ করতে করতে শেষ পর্যন্ত মানে দস্যু রত্নাকর হইতে কাব্য রত্নাকর বাল্মীকি হইলেন। রামেন্দ্র সিংহ ত্রিবেদী না কে একজন বলেছে এই কথা, যে দস্যু রত্নাকর হইতে কাব্য রত্নাকরে পরিণত হইলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ভক্তি রাজ্যে তাহলে একটা ছাড় আছে। তুমি দুষ্কর্ম করছো, অন্যায় করছো, কর্মকাণ্ড কিংবা জ্ঞানকাণ্ডের জায়গায় কিন্তু কোনো ক্ষমা নেই, তার দ্বারা কিছু হবেই না। কিন্তু এরা যদি আমাকে অনন্য ভাগ সম্পূর্ণরূপে যদি আমার শরণ নেয়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে সাধু বলে ডাকতে হবে। কৃষ্ণ মানে বলছেন, আদেশ করছেন, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। কেন? যেহেতু সে সম্যক ভাবে ব্যবসিত, মানে কি সংস্কৃতে বিশেষ করে ভগবত গীতায় ব্যবসায়, ব্যবসায় মানে ব্যবসা নয়। ইনফ্যাক্ট ব্যবসায় বলতে যা বোঝায় সেটা ব্যবসাতে লাগে। ব্যবসায় মানে একনিষ্ঠতা, একনিষ্ঠতা, বি প্লাস অব, তারপরে সায়, দন্ত সয়াকার অন্তঃস্থ, এটা একটা ধাতু থেকে ঘইং প্রত্যয় করে হয়েছে। তাহলে এই যে ব্যবসায়, ব্যবসায়ন মানে দেখুন ভগবদ গীতার প্রথম দিকে আছে যে ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ করুনন্দন, অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধিটা এক হয়। তার মানে কি কি দাঁড়ালো? যে সম্যক ব্যবসিত হিস, যে লোকটা দুরাচার ছিল সে যদি আমার শরণ নেয় অনন্য ভাগ, মানে অনন্য ভাজম, আর অন্যান্য কাউকে আমি ভজনা করি না, একমাত্র তোমাকে ভজনা করি, এই অনন্য ভজন করে যারা, তারা যদি সাধু, অসাধু লোক থাকে তাদের সাধু বলতে হবে। কেন? সম্যক ব্যবসিত, সে একজনের উপাসনা করবে বলে ঠিক করে নিয়েছে। সম্যক ব্যবসিত, ব্যবসিত অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যে একই আমার গ্রহণ করতে হবে। তাহলে দেখুন খেয়াল করে একটু, যে অদ্বৈতভাবে বাদে, অর্থাৎ যেখানে মানে ব্রহ্ম একমাত্র সত্য, সেখানেও কিন্তু অদ্বৈত, দ্বিতীয় নেই। তাহলে এখানেও কিন্তু তাই, যে আমি একমাত্র, আমাকেই শরণ নিচ্ছ, তাহলে সম্যক ব্যবসিত মানে একনিষ্ঠিত একজন লোক।
আমার তো ওর সঙ্গে ডিফারেন্স থাকলো বলে মনেই হচ্ছে না। ডিফারেন্সটা কোথায়? যেখানে ভগবানের সঙ্গে ভক্তের একটা দেওয়া নেওয়ার প্রশ্ন আসছে। তিনি নিজে এসেছেন, নিজে চাইছেন। এই যে ভক্তিরাজ্যের এই ব্যাপারটা, কাউকে একবার মানে খারাপ হয়ে গেলে পরে তাকে একদম দেগে দিলাম, খারাপ হয়ে গেল। যেমন ব্রাহ্মণ্য ভাবনার মধ্যে শূদ্রদের, স্ত্রীদের, স্ত্রীলোককে দেগে দেওয়া হয়েছিল যে এরা এরা কোনোদিন কিছু করতে পারবে না, কার দ্বারা এইসব সাধন মার্গ অবলম্বন করা সম্ভব নয়, তারা লেখাপড়া জানে না, অমুক তমুক ইত্যাদি কত কিছুই না। সে বিস্তারে আমি যেতেই চাই না, শত শত কথা তার মধ্যে আছে। কিন্তু স্ত্রীলোককে বলা হয়েছিল যে তোমার কোনো পৃথক কোনো ধর্ম নেই, একমাত্র স্বামীকে সন্তুষ্ট করার ছাড়া। এটা তো হলো না। ভক্তিরাজ্যে এসে মেরে তো গিরিধারী গোপালা দুসরা না কই, তার মানে এখানেও একক, কিন্তু মেরে তো গিরিধারী গোপালা দুসরা না কই। ভক্তিরাজ্যের কেসটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ স্বামীকে সন্তুষ্ট করা নয়, পরম স্বামী যিনি তাকে সন্তুষ্ট করার ব্যাপার। তিন বর্ণ যারা খেতে খেতে তিন বর্ণের সেবা করছে তাদের সম্বন্ধে কি বলছেন? মাং হি পার্থ ব্যপাশ্রিত যেপি সু পাপ যৌনয়। আমাকে আশ্রয় যদি করে একবার, সে যদি অন্তজ লোক হয়, পাপ যৌনয় অন্তজ জাতীয় হয়, স্ত্রীয় বশ্যা তথা শূদ্রা, অর্থাৎ কোলভিল মুন্ডা যাদের এসব অন্তজ জাতি বলে আমরা মনে করেছি, তারাও যদি হয় কোনো সমস্যা নেই। আর স্ত্রীয় বশ্যা তথা শূদ্রা স্তেপি জানতি পরাঙ্গতি, স্ত্রী, স্ত্রীলোক, বশ্য, শূদ্র তারাও পরমাগতি লাভ করে। এখানে সমাজের সর্বস্তরে যেন ভগবানকে লুটে নেবার আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং সে আমন্ত্রণ জানাচ্ছেন যিনি, তিনি কিন্তু সেই কৃষ্ণ, যিনি সমাজের মধ্যে পৃথক পৃথক কোনো সংজ্ঞা তৈরি করছেন না, বলছেন আমার কোনো বিদ্বেষের পাত্রও নেই, সমূহম সর্বভূতির, আমি সবাইকে দিতে চাই। এবং সেটা কি? সেটা যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয়ের পক্ষেও যেমন একই পথ্য, এই শূদ্র, স্ত্রীলোক, বৈশ্য, অন্তজ তাদের পক্ষেও পথ্যটা একই। পত্রং পুষ্পং ফলং তোয়ম, ওইটুকু শুধু আমাকে দিতে হবে। আর যৎ করোসি মানে অ্যাটিচিউডটা বদলাতে হবে। পত্র পুষ্প ফল তো যাই তুমি দাও, শুধু অ্যাটিচিউডটা থাকবে যে আমি তোমাকে দিচ্ছি এবং তোমাকে আমি তার বদলে সবটা দেব। কবি তখন লেখেন এইরকম, যদি দেখি মানে একজন বিশাল মানুষ, তিনি চাইছেন যে এই পত্র পুষ্প ফল ইত্যাদি আমাকে দাও, আমি তোমার হয়ে যাব। এটা হাজার রাজবিদ্যা, রাজগুহ্য যোগ এসব করার কোনো প্রয়োজন নেই। ফলত কিসে দাঁড়াবে? যে হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। রবীন্দ্রনাথ লিখেছেন না, বৈদিক কালের যাগযজ্ঞ, সোমযাজি, মুনি ঋষিদের যজ্ঞের মন্ত্রোচ্চারণ, যজ্ঞ পুরুষের একটা বিশাল অবয়ব বেদী মূর্তি তৈরি হচ্ছে, অথবা নিরাকার নির্বিশেষ জ্যোতিস্বরূপ ব্রহ্ম। এসব ভক্তিরাজ্যে কি? ওই নূতন নূতন হে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ? আজ সেই মানুষটা সামনে এসে দাঁড়িয়েছেন, বলছেন কি পত্রং পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তি প্রযচ্ছতি। তাহলে এত কিছু যোগ ব্যাখ্যা করার পর সসংকোচে যে কথাটা বলছেন সেটা না, আর আমার মনে হয় যে বেশি ব্যাখ্যা করার থেকে আমার এই মহাকবির শব্দটা, মহাকবির উচ্চারণটা,
সেটা বোধহয় আমার তার কবিতা দিয়ে বলা ভালো। আমার মনে হচ্ছে না যে এটা আমার আরো ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে, আমার মনে হয় না। হ্যাঁ, কেননা একটা জিনিস তো, এই নবম অধ্যায়ে এসে তিনি একটা কথা তো বলছেন, এই বারবার আত্মসমর্পণের কথা বলছেন, এবং একটা খুব বড় কথা যে মনমনা ভবমদ ভক্ত, তুমি মনমনা ভব, আমাকেই মনে মনে ভাবো। মনমনা ভবমদ ভক্ত, মদ জাজি, যা কিছু কর্ম করতে হয় আমাকেই ঘিরে করো। মাং নমস্কুরু, এই যে মদ জাজি মাং নমস্কুরু, এটা করলে পরে আমি তার হয়ে যাব। এবং এই শ্লোকটা মনমনা ভবমদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু, এটা যেমন নবম অধ্যায়ে বলছেন, এই শ্লোক আবার অষ্টাদশ অধ্যায়ে মোস্ট প্রবাবলি 65তম শ্লোকে আবার রিপিট করেছেন কৃষ্ণ, যে এবং সেখানে বলছেন প্রতি জানে প্রিয়সিমি, আমি প্রতিজ্ঞা করছি, তুমি আমার প্রিয় বলেই, অর্জুনকে বলছেন প্রিয় বলেই প্রতিজ্ঞা করছি যে মনমনা ভবমদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু, শুধু একটা জায়গায় তুমি স্থিত হও। এবং আলটিমেট অষ্টাদশ অধ্যায়ে সেই সর্বধর্মান পরিত্যাজ্যের কথা আসবে। এগুলো তার মহড়া হচ্ছে, কিন্তু আমি কতটুকু দিচ্ছি আর তুমি কতটুকু দিচ্ছ, এটা বোধহয় আমার মনে হয় আমি রবীন্দ্রনাথের এই লাইনটা পড়ে দিলেই বোধহয় সবচেয়ে ভালো হবে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে, কারণ মহারাজ এসেছেন, তাই না? বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে, মহারাজ এসেছেন। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, রথ থেকে নেমে এলেন। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। পত্রং পুষ্পম ফলং তুয়ম যৌমে ভক্ত্যা প্রযচ্ছেদ, আমি তার হয়ে যাই, ভগবানের প্রতিজ্ঞা।